আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় কমিউনিস্ট নেতা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য শ্রদ্ধেয় মানিক সরকার মহাশয়। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন লোকসভা নির্বাচন এবং রামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোটের প্রার্থীদ্বয় যথাক্রমে আশিস কুমার সাহা ও রতন দাস মহোদয়গণ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে মহাশয়, শ্রদ্ধাস্পদ গুরুজনেরা, মায়েরা, বোনেরা, সংগ্রামী ছাত্র যুবক ভাই বন্ধুরা, সুধী এলাকার নাগরিক বৃন্দ, জানতে পারলাম 6টা অবধি টাইম। ওদের আগ্রহে যার বক্তব্য শোনার জন্য আমরা বসে আছি এখানে, বর্ষিয়ান নেতা মানিক সরকার মহোদয়। আমি ওনার কাছ থেকে 5 মিনিট সময় অনুমতি নিয়ে আমি 2-4টি কথা বলার চেষ্টা করছি। এটা ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষকে বাঁচানোর নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন। সবাই জানেন আপনার, আমাদের এটা মূল থিম। এই থিমটা এলো থেকে যে অবস্থা, বর্ডার গোলচক্কর এলাকার মানুষের যে অবস্থান, কথা বলতে পারে না, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না, নির্বাচনী সভা সমিতিতে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না। এটা শুধু বর্ডার গোলচক্করের চিত্র ভাবলে ভুল হবে, এটা সমগ্র ত্রিপুরার চিত্র ভাবলে ভুল হবে। এই একই চিত্র সারা দেশ জুড়ে। এটা তো রমজান মাস, কাল বাদে পরশুই বোধহয় ঈদ। সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এটা কোন ভারতবর্ষ যে রমজান মাসে দিল্লির মধ্যে নমাজ চলাকালীন প্রার্থনা সভায় বিজেপির অঙ্গুলে হেলনে পুলিশ গিয়ে সজোরে লাত মারতে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি, আপনারা দেখেছেন। এই ভারতবর্ষকে তো আমরা চিনিনি, এমন ভারতবর্ষ তোকে আমরা চাই না, দেখিনি কখনো। এখানে একটা বিরাট অংশের মানুষ তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত, এরা এদের বিরোধী। এসটি, এসসি, ওবিসি, সংখ্যালঘুর বিরোধী এরা, এই বিজেপি দল, বিজেপি সরকার। আপনারা জানেন বিজেপি এবং আরএসএস চায় না এই যে সংরক্ষণ তফসিলি জাতি উপজাতিদের জন্য, এটা জারি থাকুক, এরা চায় না। প্রথম দিকে যখন বিজেপি সরকার আসে 2014 সালে, এমন একটা প্রক্রিয়ার হাতে নেওয়ার চেষ্টা করেছিল। আপনারা সবাই জানেন, আমি শুধু আপনাদের মেমোরিকে রিফ্রেশ করার চেষ্টা করছি। আরএসএস বলেছিল রিজার্ভেশন প্রথা তুলে দাও। যখন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আজকে যাদেরকে নিয়ে ইন্ডিয়া মঞ্চ তৈরি করা হয়েছে, যখন প্রতিবাদ করলো, মোদী সরকার পিছু হতে শুরু করলো। কিন্তু এখনো তাদের মস্তিষ্কে সেই কথাটা রয়েছে, সেই ধ্যান ধারণা রয়েছে। এবং এই যে ইন্ডিয়া জোটের তরফ থেকে যে বিভিন্ন সরকারি সংস্থাগুলো প্রাইভেট হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর কারণ হচ্ছে ওই প্রাইভেট হাতে যখন চলে যাবে, এই রিজার্ভেশন স্ট্যাটাসটা তখন থাকবে না, জারি থাকবে না, সংকুচিত আরো হয়ে যাবে। এসসি এসটি রিজার্ভেশন যখন প্রাইভেট হাতে চলে যাবে, ওটা ওখানে থাকবে না। কাজে এরা এসটি এসসি বিরোধী,
ওবিসি বিরোধী। এখানে যারা রয়েছেন, যারা বিজেপি করেন, একটু ভাববেন এই দেশ